আজকের দিনে 14ই ফেব্রুয়ারি মানে রাস্তাঘাটে লাল গোলাপ, হাতে গিফট আর ক্যাফেগুলোতে ভিড়। কিন্তু আপনি কি জানেন, মাত্র 30 থেকে 35 বছর আগেও আমাদের দেশে এই দিনটি ছিল একদম সাধারণ একটি দিন। ক্যালেন্ডারের পাতায় এর কোনো আলাদা গুরুত্ব ছিল না। তাহলে প্রশ্ন হলো, আমাদের এই রক্ষণশীল ভারতে যেখানে একসময় প্রেম করাটা লুকিয়ে রাখা হতো, সেখানে এই বিদেশি ভালোবাসার দিন এত বড় উৎসব হয়ে উঠল কি করে? এর পিছনে কি শুধু প্রেম, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল বাণিজ্যের ইতিহাস? নমস্কার, ইতিবৃত্তান্ত ক্রনিকলস অফ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো ভারতের ভ্যালেন্টাইন্স ডে প্রবেশের সেই অজানা গল্প। গল্পটা শুরু হয় 1991 সালে। এই সালটি ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতের অর্থনীতিকে বিশ্ববাজারের জন্য খুলে দিলেন, যাকে আমরা বলি ইকোনমিক লিবারালাইজেশন। এতদিন ভারত ছিল অনেকটা বদ্ধ ঘরের মতো, কিন্তু দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকতে শুরু করলো বিদেশি কোম্পানি, কোকাকোলা, পেপসি আর নামি দামি সব ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডগুলোর হাত ধরেই তাদের দেশের সংস্কৃতি বা কালচার একটু একটু করে আমাদের ড্রয়িং রুমে প্রবেশ করতে শুরু করলো। ঠিক এই সময়ই স্যাটেলাইট টিভির বিপ্লব ঘটল। স্টার টিভি আর এমটিভির মতো চ্যানেলগুলো ভারতীয়দের ড্রয়িং রুমে চলে এলো। এমটিভির সেই কুল ভিজেরা যখন টিভিতে দাঁড়িয়ে ভ্যালেন্টাইন্স ডে উইশ করা শুরু করলেন, তখন ভারতের কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা চমকে উঠল। তারা দেখল পশ্চিমে প্রেম নিবেদন করার জন্য একটা আলাদা দিন আছে। ব্যাস, নতুন প্রজন্মের মনে রোমাঞ্চের ঢেউ লাগলো। তারা ভাবলো, কুল হতে হলে এই দিনটি পালন করতেই হবে। তবে টিভিতে দেখে তো আর এই দিনটা পালন করা যায় না, তার জন্য দরকার সরঞ্জাম। আর সেই অভাব পূরণ করলো আর্চিস গ্যালারি। দিল্লির অনিল মূলচন্দানি নামের এক ব্যবসায়ী বুঝলেন ভারতের তরুণরা তাদের মনের কথা মুখে বলতে লজ্জা পায়, তাই তিনি নিয়ে এলেন ভ্যালেন্টাইন্স কার্ড। 90-এর দশকের মাঝামাঝি সময় পাড়ায় পাড়ায় আর্চিস বা হলমার্কের দোকানগুলোই হয়ে উঠল প্রেমিক প্রেমিকাদের তীর্থস্থান। লাল গোলাপ, একটা সুন্দর কার্ড আর একটা ছোট্ট টেডি বিয়ার, এগুলোই হয়ে উঠল ভালোবাসার নতুন ভাষা। বলা যেতে পারে আর্চিস গ্যালারি ভারতীয়দের হাতে ধরে শিখিয়েছিল কিভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে হয়। আর সব শেষে সেই আগুনের ওপর ঘি ঢালল বলিউড। ইয়াশ চোপড়া বা করণ জোহরের সিনেমাগুলো আমাদের শেখালো ভালোবাসা মানে ফ্রেন্ডশিপ ব্যান্ড, বেলুন আর ভ্যালেন্টাইন্স। 1997 সালে যখন দিল তো পাগল হ্যায় সিনেমায় ভ্যালেন্টাইন্স ডে পালন করা হলো, তখন ভারতের প্রতিটি কোণায় এই বার্তা পৌঁছে গেল যে ভালোবাসা প্রকাশ করা কোনো অপরাধ নয়। শাহরুখ খান বা মাধুরী দীক্ষিত যখন পর্দায় এই দিনটি উদযাপন করলেন, তখন সাধারণ মানুষও সেই স্রোতেই গা ভাসালো। অর্থাৎ ভারতের ভ্যালেন্টাইন্স ডে কোনো একদিনে আকাশ থেকে পড়েনি। এটি ছিল অর্থনীতি, মিডিয়া এবং সিনেমার এক নিখুঁত